হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভগবানের আশীর্বাদে অনেকটাই ভালো আছি, সুস্থ আছি। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। সকাল সকাল উঠে চান করে নিয়েছি, চান টান করে ঠাকুরকে কিন্তু পুজো দিয়ে দিয়েছি। এরপর যাবো একটু ছাদে, অনেকদিন থেকে ছাদে যাওয়া হয় না, ভাবলাম আজকে একটু ছাদে যাবো। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, কিছু জামা কাপড় আছে সেগুলো মেলতে হবে। চলো ছাদে যাই, তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি। ছাদে যাব বলেছিলাম জামা কাপড়গুলো মেলতে, কিন্তু ছাদে যাওয়ার আগে আমার সোনুকে কিন্তু বিউটি পার্লারে নিয়ে যাওয়া হবে সাজানোর জন্য। তার কারণে ওকে আগে রেডি সেডি করে আগে ভাইকে দিয়ে দিলাম। ও কিন্তু নিয়ে যাচ্ছে, ভাই আর আমার ভাসুরের ছেলে কিন্তু নিয়ে যাচ্ছে ওকে বিউটি পার্লারে সাজিয়ে রেডি করাতে। সাহায্য করে আইছে বাবা, বিউটি পার্লার। সাবধানে ধরে রাখবো, ধোকরা আছে, আঁক করে ধরে রাখবো। ওরা সোনাকে নিয়ে গেল, আসলে কি বলতো, বিউটি পার্লারে নিয়ে যাচ্ছে না ও, ঠাকুর যে বনায় মিস্ত্রি আর কি, ঠাকুর বানানোর মিস্ত্রি, ও কিন্তু এসেছে আর কি। তো ওখানে অনেক ঠাকুর সাজানো হচ্ছে আমাদের মন্দিরে, তাই জন্য কিন্তু ওকেও, আমার সোনাকে কিন্তু ওখানেই নিয়ে যেতে বললো। তার কারণে কিন্তু ওখানে নিয়ে গেল ওরা। যাই হোক, চলো ঝটপট করে কিন্তু জামা কাপড়গুলো মেলে দিচ্ছি ছাদে এসে, তার কারণ রান্না বান্না করতে হবে। আর অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, রান্না বান্না তো তাড়াতাড়ি করতে হবে, তাই না? তার কারণ শ্বশুরমশাই ব্যবসাতে গেছে, এলেই কিন্তু খাবে। তো বাবা কিন্তু 12টা 12:30টার ভিতরে কিন্তু খাওয়া দাওয়া করে নেয়, না হলে কিন্তু খুব বকাবকি দেয়। তো যাই হোক, চলো এখন কিন্তু জামা কাপড়গুলো সব রোদে শুকোতে দিয়ে দিই, তারপরে কিন্তু রান্না বান্না করব। জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর এখন যাব নিচে। আর এই ছাদের পরিবেশটা দেখো কেমন। তোমাদেরকে কিন্তু প্রত্যেক সময়ই বলি যে ছাদটা আমাদের ছাদে এলে কিন্তু খুবই ভালো লাগে। তার কারণে এই যে চারপাশে গাছপালা সবুজে ঘেরা, তো এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আমি কিন্তু প্রত্যেক দিন সকালবেলা আসি, কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেল আসি না, তাই জন্য আজকে ভাবলাম যাই আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো, তখন কিন্তু জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর এখন নিচে যাব, তার কারণ খাওয়া দাওয়া করবো। সকাল থেকে কিন্তু কিছু খাইনি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসবো। আর আজকে সারাদিন কি করি না করি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তোমাদেরকে বললাম নিচে এসে খাওয়া দাওয়া করবো, কিন্তু না, খাওয়া দাওয়া করা যাবে না আমাদেরকে আজকে। ফল, সাবু, তারপর ছোলা এইসব কিন্তু খেতে পারবো, আদার্স আর কিছু খেতে পারবো না। তার কারণ আজকে কার্তিক পুজো, আমাদের বাড়িতে তো কার্তিক আছে। তোমাদের সঙ্গে একটু আগেই বললাম যে সোনাকে এখন রং করতে, ওকে সাজাতে নিয়ে গেল। তো তার কারণে খাওয়া দাওয়া বন্ধ, খাওয়া দাওয়া হবে না, সারাদিন এই ফল খেয়ে থাকতে হবে। যাই হোক, চলো এখন একটু বিশ্রাম নেব, তারপর কিন্তু আবার রান্না বান্না করব। আর ভিডিও এডিটিংয়ের কাজ আছে, তার কাজ এখনও কিন্তু এডিট করা হয়নি, তাই জন্য ভাবলাম আজকে সকালে একটু এডিটিং করেছিলাম, তারপরে এখন কিন্তু একটু ফ্রি আছি, তাই জন্য ভাবলাম চলো এখন এডিটিংটা করি। সব কাজবাজ করে নিয়েছি, এখন কিন্তু একটু বসলাম, তারপরে কিন্তু রান্না বান্না করতে যাব, সেটাও তোমাদের সঙ্গে অবশ্য শেয়ার করব। প্রত্যেকদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি না, এই জন্য কিন্তু আমার ভীষণই মন খারাপ লাগে, কিন্তু কিচ্ছু করার উপায় নেই, কি বলতো, তেমন কিন্তু সময় পাই না ভিডিও এডিটিং করে বা ভিডিও শ্যুট করে এডিটিং করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করতে। যাই হোক, চলো এখন থেকে চেষ্টা করব তোমাদের সঙ্গে প্রত্যেকদিন ভিডিও শেয়ার করার। তারপরে দেখো এখানে কিন্তু রান্না বান্না করছি, আর আজকে কিন্তু জ্বালানি লাগাইনি, আর এই পাতা জালগুলো দিয়ে কিন্তু রান্না বান্না করছি। তো দেখো এখানে ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু কার্তিক পুজো, তার কারণে কিন্তু নিরামিষ রান্না করেছিলাম, পটলের ঝোল করেছিলাম, বেগুন ভাজা, আলু ভাজা, বড়ি ভাজা, এগুলো কিন্তু করেছিলাম। আমি যেহেতু ভাত খাবো না, তার কারণে তোমাদের দাদাভাই কিন্তু এখানে কিছু ফল খাইয়ে দিচ্ছিল, যেমন শসা, আপেল, এগুলো কিন্তু খাইয়ে দিচ্ছিল। ফাইনালি কিন্তু আমার সোনা পাপা এখন বাড়িতে চলে এসছে, আর ওর সাজুগুজু করে আর বাড়ি আসতে কিন্তু সন্ধে হয়ে গেছিলো একদমই।
তো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর থেকে তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করতে পারিনি জন্য কিন্তু সন্ধেবেলা একদমই ভিডিওটা আবার শুরু করলাম। এখন সোনার পুজো করব, তাই জন্য কিন্তু সব গুছিয়ে নিচ্ছি এখানে। যে দেখতেই পাচ্ছ আমার সোনা পাপাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। ওকে কিন্তু আমার ভীষণই ভালো লাগছে, ভীষণই। ও তো আমার কাছে মানে সবসময় আমার চোখে সুন্দর, তাও আজকে যেন স্পেশালি অনেকটাই সুন্দর লাগছিল ওকে। ওর যেহেতু জন্মদিন তাই জন্য কিন্তু ওর বাবা, কাকু, তারপর ও দাদা কিন্তু সুন্দর করে ঘরটাকে বেলুন দিয়ে একটু সাজাচ্ছিল। এখানে কিন্তু সব গুছিয়ে নিচ্ছি। এখন কিন্তু পুজো শুরু করবো, অনেকটাই রাত হয়ে গেছে এখন। আর রাত্রির বেলা মানে কি আইটেম হয় সেটাও তোমাদের সঙ্গে অবশ্য শেয়ার করব। এখানে দেখো বেশি কাউকেই ডাকা হয়নি, বাড়িতে টুকিটাকি একটু ফল এনে কিন্তু ওর পুজো দিয়েছিলাম। মানে তেমন কিচ্ছু করিনি, টুকিটাকি ফল এনে কিন্তু জাস্ট মানে এমনি যাকে বলে। আর আমাদের বাড়িতে কখনো মানে আমার বাবু 4 বছর আছে আমাদের বাড়িতে, কিন্তু কোনোদিন বামুন ঠাকুর ডেকে কিন্তু পূজা করা হয়। আমি কিন্তু নিজের হাতে সব কিছু গুছিয়ে তারপরে কিন্তু ওকে পুজো দিই। বাট 3 বছর ধরে সবাইকে ডেকে খাওয়াতাম, বাট এবছর কিন্তু কাউকে আর ডাকতে পারিনি। তার কারণ মন আর শরীর যদি ভালো থাকে তাহলে কিন্তু সব কিছু ভালো থাকে, আর মন আর শরীর যদি না ভালো থাকে তাহলে অনেক টাকা কাছে থাকলেও কিচ্ছুই ভালো লাগে না। অনেকদিন আগে কিন্তু আমার সোনার পুজো হয়ে গেছিলো, কিন্তু আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম। তার কারণ তোমাদেরকে একটু আগে বললাম যে এডিটিং করার সময় একটু পাইনি, তার কারণে। দেখো এখন কিন্তু পুজো করা কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই কিন্তু মিলে প্রসাদ খাওয়া দাওয়া করবো। আর আমাদের বাড়িতে হবে আজকে খিচুড়ি হবে, তার কারণে কিন্তু সব সবজি এখানে কিন্তু মা মানে শাশুড়ি মা সব কিন্তু গুছিয়ে দিচ্ছে আর কি। তারপরে আমি কিন্তু খিচুড়িটা রান্না করব। আমাদের বরবটি কুটানো হচ্ছে, খিচুড়ি হবে। তো দেখতে পেলে বন্ধুরা তোমাদের দাদাভাই কি বললো, আমাদের বাড়িতে হবে খিচুড়ি, গরম গরম খিচুড়ি। তাই জন্য সবাই কিন্তু খাওয়া দাওয়া করবো, মানে বাড়ির সবাই আর কি, কাউকে কিন্তু ডাকা হয়নি। তো যাই হোক চলো বন্ধু। লবণ তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, যেহেতু খিচুড়ি রান্না করব তার কারণে সব সবজিগুলোকে কিন্তু আগে তেলে ভালো করে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তেমন জিনিসপত্র কিন্তু গোছানো নেই, সব কিন্তু এলোমেলো হয়ে পড়ে আছে। যেহেতু পুজো করতে অনেকটাই সময় লেগেছিল তার কারণে কিন্তু জিনিসগুলো গোছাতে পারিনি। আর এই যে দেখতে পাচ্ছ একদম প্রসাদের গামলা নিয়ে কিন্তু বসে পড়েছি প্রসাদ খেতে। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে তার কারণে আগে তাড়াতাড়ি করে কিন্তু খিচুড়িটা রান্না করতে হবে। সবজিগুলো আগে কিন্তু ভেজে নিচ্ছি। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে। আর এখানে কিন্তু আমার যা ছিল ও কিন্তু আমাকে প্রসাদ খাইয়ে দিচ্ছিল, যার কারণে আমি কিন্তু আর মানে প্রসাদে হাত দিইনি, ওগুলো কিন্তু আমি ভেজেছিলাম আর ও কিন্তু আমাকে খাইয়ে দিচ্ছিল। বন্ধুরা এই যে দেখতেই পেলে তোমরা সব সবজিগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু করব বেগুন ভাজা। গরম গরম খিচুড়ির সাথে বেগুন ভাজা না হলে খিচুড়িটা খেতে কিন্তু ভালো লাগে না। আর গরম গরম খিচুড়ির সাথে বেগুন ভাজা যদি করি তাহলে খিচুড়িটা খেতে বেশ জমে যায়। তারপরে দেখো খিচুড়িটা যেহেতু রান্না করব, বেগুনটা তো ভেজে নিয়েছি, আর হচ্ছে খিচুড়িটা রান্না করব বলে মানে মশলাটাকে কিন্তু আগে কষিয়ে নিচ্ছি ভালো করে, তারপরে কিন্তু হাঁড়িতে কিন্তু দিয়ে দেব। সেটা তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব, আমি কিভাবে খিচুড়ি রান্না করি না করি সবটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি তোমরা কেউ আমার মতো রান্না করো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু এইভাবে খিচুড়ি রান্না করতে ভীষণই ভালোবাসি। এই যে দেখতেই পাচ্ছ মশলাটা কড়াইতে তো ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তারপরে এই যে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, আর মানে সেই হাঁড়িতেই কিন্তু মানে খিচুড়ির মধ্যে কিন্তু মশলাগুলো সব দিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু সবাইকে খেতে দেবো, তাই জন্য কিন্তু সব থালাতে বেড়ে নিচ্ছি।
কিন্তু সবাইকে খিচুড়ি খেতে দিয়ে দিয়েছি। আর খিচুড়িটা খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল, মানে সবাই বলছিল, মানে কাকু, বাবা, মানে আমার শ্বশুরমশাই, আর এখানে হচ্ছে কাকা শ্বশুরমশাই, আর সবাই কিন্তু বাড়িতে সবাই, শাশুড়িমা, আমি, আমার যা, দেওর, তারপরে হচ্ছে ভাসুরের ছেলে, সবাই কিন্তু খেতে বসে গেছিলাম। সত্যি বলতে খিচুড়িটা আজকে ভীষণই সুন্দর লাগছিল। সবাইকে খেতে দেওয়ার পর সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সবার লাস্টে আমি কিন্তু খেতে বসেছিলাম। আর আমি খিচুড়ি খাওয়া দাওয়ার পরে যখন দেখলাম, মানে জানলাম আর কি, খিচুড়িটা সত্যি বেশ সুন্দর হয়েছে। তোমরা আবার এটা ভেবো না আমি রান্না করেছি বলে আমি বলছি যে খিচুড়িটা ভালো হয়েছে, না গো, তেমনটা কিছু নয়। আমি রান্না করার পর যদি রান্না খারাপ হয় তাহলে আমি বলে দিই যে আজকে রান্নাটা একটুও ভালো হয়নি, আমি নিজের থেকে কিন্তু এই কথাটা বলে দিই। যাই হোক, চলো বন্ধুরা, আজকে ভিডিওটা বেশি বড় করলাম না, যতটুকুনি পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম বা শেয়ার করলাম। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই প্রার্থনা করে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।